গুড ইভিনিং সবাইকে, কেমন আছো? আর তোমাদের কি দেখাচ্ছি বলো তো? এটা হ্যাঁ চলো তোমাদেরকে একটুখানি ভালো করে দেখাই। এগুলো হচ্ছে বার্গার। কারা কারা বার্গার খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর আমাদের বাড়িতে ফার্স্ট টাইম বার্গার কিনে নিয়ে এসে বার্গার বানানো হচ্ছে, আর আমরা খুব কি বলবো এনজয় করছি বার্গার খাওয়ার জন্য। তার জন্য একদম সরঞ্জাম নিয়ে বসে গেছি। চিজ থেকে একদম চাট মশলা, এদিকে কিষানের সস, ওইদিকে বাটার, এদিকে যে পিনাট বাটার আর মেয়োনিজটা ছিল কিন্তু আর শেষ হয়ে গেছে, কি করা যাবে, তো অনেক কিছু দিয়ে করতে হচ্ছে। হ্যাঁ, তার মধ্যে স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজ আর হচ্ছে ওই শসা। টমেটোটা দিচ্ছি না, টমেটোটা ভালো লাগে না খেতে। দেবে টমেটো? দেবে? তাহলে একটা কেটে নিচ্ছি। তো যাই হোক কেটে নিচ্ছি। আর বার্গারটা না দেখতে বেশ সুন্দর। আমরা যেহেতু কলকাতায় গেছিলাম সেই তো ওইখান থেকে নিয়ে এসেছিলাম। এর মধ্যে সাদা তিল দিয়ে আছে, দেখেছো? গ্যাসটা। আর আমাদের এখানে এইসব পাওয়াই যায় না, মানে কিনে খেতে গেলে তো পাওয়া যাবেই না, কিনে খেতে গেলে অনেক টাকা নিয়ে নেয়। তো এই পাউরুটিগুলোর এত কম দাম, এই বাড়িতে বানিয়ে খেলে বেশি টেস্ট আর কি। ওরা যা তা করে দিয়ে দেয়, ভালো লাগে না খেতে। আমি একবার খেয়েছিলাম, ছেলেও খেতে পছন্দ করেনি। তো এদিকে সরঞ্জাম চলছে, তাওয়াতেই বাটারটা দিতে হতো নাকি। আর মেয়ে এদিকে দেখো পাতলায় কি করছে। উ নয়, তুমি দুষ্টু হয়ে গেছো। হু হু, শুধু ভয় হু। আর মেয়ের এত গরম পড়ে গেছে যে একবারে খালি গায়ে ছুটছে। চলো একটা টমেটো নিয়ে আসি, চলো চলো চলো। মাম্মা দুষ্টু বুড়ি, মাম্মামকে সুজি খাওয়াবো এখন। উ। আর এই ব্লগটা একদম বার্গার খাওয়ার ব্লগ। ছোট্ট মোট্ট একটা বার্গার খেতে খেতে মানে ভিডিওটা শুরু করব। তার আগে বানাতে শুরু করলাম, বুঝতে পেরেছো? ডিম দেবে না তো? ডিম দিতে হবে না। হ্যাঁ, এত কিছু খেয়ে গ্যাস ট্যাস হয়ে যাবে। ছেলের খুব পটি হচ্ছিল, আর না করাটাই ভালো বেশি। মাম্মাম চলে এসছে, দেখো আমার মাম্মাম চলে এসছে। টমেটো কোথায়? ঝুড়িতে? ঝুড়ি কাঁচা লঙ্কা দিতে হয় নাকি? দিলেই খাবো, কিন্তু টমেটোগুলো জানো তো ছোট ছোট হয়ে গেছে, কি আর করা যাবে, টমেটো দিলেই হলো। ফ্রিজের মধ্যে না ওই দুটো ডিম ফেটে গেছে। হ্যাঁ, ফ্রিজের ট্রেতে ফ্রিজে একটা ডিম আছে, আর এগুলো ফেটে গেছে বলে এগুলো আলাদা করে রাখা হয়েছে, নাহলে ওই রস পড়বে টপ টপ করে। নিয়ে চলো, তুমি নিয়ে চলো, ধরো ধরো ধরো। বাবা কি খান না, ধরবে না? ধরো, ফ্রিজটা খোলা আছে, ধরো ধরো, নিয়ে চলো নিয়ে চলো। আর খেতে নেই, টমেটো খেতে নেই, আমাকে দাও। ওটা মুখে দিতে নেই মা, ওর দাঁত বেরোচ্ছে তো, ও যা খুশি মুখে নিয়ে নিচ্ছে, বুঝতে পেরেছো? যা খুশি। মাম্মা দুষ্টু বুড়ি করে না। বাপরে বাপ। চলো একটুখানি রেডি করে নি। হ্যাঁ, এরপর এর গার্নিশিং করা হচ্ছে। একে যা করা হচ্ছে, এটা খেয়ে বাথরুমে না জ্যাম থাকলে কোথায় যেতে হবে? মাঠে ছুট মারতে হবে। মানে এ কতটা হাইট হবে বুঝতে পারছো? বার্গার এরকমই টুথপিক দিয়ে আটকে দেয়। টমেটোটা ঠিক কাটা হয়েছে, টমেটোটার কোনো একটু মাবাম নেই, বুঝতে পেরেছো? একদম এটার মধ্যে সাজানো কমপ্লিট। চিজ দিয়েছি, চাট মশলা দেওয়া হলো। এই সসটা আগে দিতে হতো নাকি? এবার হচ্ছে সস দেওয়ার পালা। সসটা যেন না পেঁয়াজে ঠিকে যায়। যা লাগছে দেখতে, এ খেয়ে কোথায় ছুটবো বুঝতে পারছি না। সন্ধে একদম টিফিনটা জাস্ট জমে যাবে। দারুণ দারুণ। এবার এর কি আর কি আছে ভুলে যাচ্ছি। সস বললে একটা, হ্যাঁ আর কি, চিলি সস। আর এর মধ্যে একটুখানি বিট নুন চলে গেল। একটু বিট নুন না দিলে হবে না, মনে হচ্ছে যেন টমেটোটা পেঁয়াজটা আছে না, শসাটা আছে তো, মিক্স খাবে না। বাবারে বাবা, বার্গার খেতে গিয়ে হাড়গাড় হয়ে যাব না, হাঁক হয়ে যাব না, হাঁক। এটা তুলে এবার চাপা দিতে হবে নাকি? দাদা জেদা সেটা দিতে হবে। বাবার জেদা সেটা মানে ওটা বুঝতে পারছো না, জারটা নাকি? ওইটার মনে হচ্ছে ওই দিকেরটা, মনে হয় জানো, ওই দিকেরটা। হ্যাঁ রাইট। ওমা তাই? ওরে বাবারি, চাপা পড়ে যাচ্ছে। ঠিলে দাও, মাঝখানে বসিয়ে দাও।
কেমন দেখতে হয়েছে বন্ধুরা একটু জানিয়ে তো কমেন্ট করে। অরিজিনাল বার্গার মনে হচ্ছে? অরিজিনাল লাগছে, পুরো অরিজিনালি লাগছে। চিজটা আছে তো একটুখানি হালকা ভাপতে দিলাম হালকা করে। আর স্যান্ডউইচ মেকারে আমরা করলাম না, মানে এই পাউরুটি না আরও থেপসে যাবে, ওই জন্য আর এটা করলাম না, তাওয়ার মধ্যেই করি, এটা খেতে ভালো লাগে। আর যেহেতু প্রথমেই আমরা সেঁকে নিয়েছি, চলো একদম রেডি করে আসছি। একদম আমাদের রেডি। চলো এবার আমরা একটু মানে ললার মধ্যে পুড়ে নিই। চলো 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 হাতে করে জল দিয়ে ভাবি, বার্গার একদম রেডি। ওই দেখো লাইটটা জ্বালা, বড় লাইটটা। বিছানাতেই থাকতে ইচ্ছা করে নাকি? হ্যাঁ, ওয়াবির বিছানাতেই থাকতে ইচ্ছা করে। ঘন্টু ঘন্টু মানে এটাকে দেখে বলছে মুখ দেবো, এদিকে চলে যাও। এটা নে, এটা নে, আমি বলছি পারবি না, এটা না। আরে পারবি না তো, আগে ট্রাই কর, খেলে নিবি এখান থেকে। আরে গায়ে পড়বে হবে এই দিকটা থেকে, মুখে ঝুঁকে খাবি। হ্যাঁ জিভে না যেতে যেতে এগুলো মানে কি বলবো, ইচ্ছা করে মানে প্রশংসা, এগুলো ভালো না। তুমি খাবো, পেটে যাবে, তারপর তো বলবো হ্যাঁ ভালো লাগে। হ্যাঁ না, মুখে দিয়ে নাটক ভালো নয়। একটু তোরা সরে বস, আমি একটু সেন্টটা উড়াই। এটা খেয়ে কবার যাবে বাথরুমে? না মা খাবে এসো তো, সেন্টটা হেভি উঠে যায়, কামড়াতেও পারবে না। ওটা বয় নয়, কিনে যে বলে এনেছিলাম সেম ছিল, কিনে এনেছিলাম এখনো সেম ছিল। গ্রিন চিলি সসটা দিলে ভালো লাগতো, কিন্তু গ্রিন সসটা নেই আমাদের, ওইটা সসটা কোনোদিনই আনিনি, তবে এবার এনে রাখবো। মালটা বলো না, মালটা নিয়ে বাইরে ফেলে দিবে। ও তো সব দিক থেকে কামড়াচ্ছে, একদিক থেকে দুটো রেনকোট কথা, দুটো বাক্স মতো। সেটা কি ক্লিয়ার? কারা কারা বার্গার খেয়েছো কমেন্ট করে জানিও। কিনে বার্গার কেউ খেও না, বাড়িতে এরকম করে বানিয়ে খেও, হেভি টেস্ট। দোকানে অত ভালো হয়নি। বার্গারটা আমরা দোকানে একবার কিনে খেয়েছিলাম, জঘন্য, আমাদের ছেলে খেতেই চায়নি, আর এখন দেখো বার্গারটা খাচ্ছে। দেখো আমার ঠোঁটে যা যা লেগে থাকছে খেয়ে নিচ্ছে, হ্যাংলাটা। এক পিসের দাম সর্বনিম্ন 50 টাকা, তাহলে কতটা লাভ করছে চিন্তা করতে পারছো? হ্যাঁ, এটা মাইক্রোওভেন থাকলে সব থেকে ভালো হতো। সবগুলো রেডি করে ঢুকিয়ে দিতাম। আমাদের তো বেরোয়নি, তো বেরিয়েছে। কি করবো, যেদিক থেকে বেরোতে সেদিক থেকে মুখে টিপে দিতে হবে। এক্সট্রা স্যালাড ছিল, এটা খাও একটা। খাচ্ছি তো চলো বার্গার খেতে খেতে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ছোট্ট মোট্ট একটা ব্লগ ছিল, বার্গার খাওয়ার ব্লগ। তো কেমন লাগলো আমাদের খাবারটা
আর কারা খেয়েছো আর কারা বাড়িতে বানিয়ে খেয়েছো কারা কিনে খেয়েছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো আসি। চলো।